This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অজয় নদের উপর স্থায়ী সেতু চালু হওয়ায় পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় উন্নতি হলো। 2.73 কিমি দীর্ঘ এই সেতুর নির্মাণে খরচ হয়েছে প্রায় 137 কোটি টাকা। শিবপুর থেকে শুরু হয়ে ইলামবাজারের টিকর বেতায় শেষ হওয়া সেতুটি চালু হলে শান্তিনিকেতন যাত্রাপথ 22 থেকে 25 কিমি কমে যাবে। 2017 সালে মুখ্যমন্ত্রী এই সেতুর ঘোষণা করেছিলেন। জমি জটের কারণে কিছুটা বিলম্ব হলেও অবশেষে নির্মাণ সম্পূর্ণ হয়। আজ ইলামবাজারে আয়োজিত অনুষ্ঠানে সেতুর ফলক উন্মোচন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন জেলা শাসক, মহকুমা শাসক, এডিডিএ চেয়ারম্যান ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। শিবপুরে 2টি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার হয় উদ্বোধনী অনুষ্ঠান। আমাদের এটা তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ভারত সরকারের অধীনে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আছে, তাদের বা রাস্তাগুলো এদের সংযোগস্থলে যে উন্নতি দরকার, যাতে খুব স্বাভাবিকভাবে যে বর্ধিত এখানে যানবাহন চলবে সেটা যাতে ওখান থেকে বেরোতে পারে এবং সুষ্ঠুভাবে এক্সপ্রেসওয়েতে উঠতে পারে, এই নিয়ে আমরা অনেক দিন আগেই বলেছিলাম। NH-19 যারা দেখাশুনো করেন তারা এই মাসখানেক আগে আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসেও তাদের সঙ্গে মিটিং হয়েছিল। তখন এই প্রশ্ন উঠেছিল। তখনও ওরা বলেছেন যে আমরা এ ব্যাপারে খুব সচেতন এবং আমরা আমাদের যা পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি। এখন তো এটা যেহেতু সেতু উন্মোচিত হয়ে গেল, তা এখন তো সরাসরি ওখানে চাপ বাড়বে। আমরা আবার আজকেই ওদের ফের জিজ্ঞাসা করব যে ওরা কী ব্যবস্থা নিয়েছেন। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ওদের সঙ্গে রেগুলার কথা আদান প্রদান হয়। এখন বর্তমানে যা পরিস্থিতি, আমরা সুনিশ্চিত করব যাতে খুব তাড়াতাড়ি এই ব্যাপারে সদার্থক ভূমিকা থাকে। ঠিক আছে।